হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব চটজলদি হয়ে যাওয়ার মতো একটা রান্না করব, আর আজকে হবে চিংড়ি মাছের রেসিপি। আর চিংড়ি মাছের যে কোনো রান্নাই কিন্তু খুবই কম সময় হয়ে যায়। তো আজকে বানাবো নারকেল চিংড়ি। তো নারকেল আর চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর একটা রান্না করব, যেটা খেতে হবে অনবদ্য, আর করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো চলুন আজকে রান্নাটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায়। তো এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য 12 থেকে 13টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে রাখছি। এবার একে একে মশলাগুলো তৈরি করে নেব। আজকে সবই শিলে বাটা মশলা ব্যবহার করব, আমি বরাবরই এটাই প্রেফার করি। তো যাই হোক, 3টে আমি রসুন নিয়ে নিয়েছি। রসুন খুবই কম লাগবে, 3 কোয়া রসুন নিয়েছি, সেইটাই আমি কেটে নিচ্ছি শিলে। তো এই যে রসুন বাটা হয়ে গেছে, এটা আলাদা করে রেখে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। 5টা কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি শিলে। তো এই যে কাঁচা লঙ্কাটাও আমার বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব নারকেল। নারকেল হচ্ছে আজকের রান্নার প্রধান উপকরণ। তো আমি অর্ধেকটা নারকেল কোড়া নিয়েছি, সেইটা খুব মিহি করে বেটে নিতে হবে। আর অর্ধেক যে নারকেল কোড়াটা থাকবে সেইটা দিয়ে নারকেলের দুধটা বের করে নেবেন। তো এই যে আমি প্রথমে নারকেলটা মিহি করে বেটে নিচ্ছি। আজকে আমি হলুদের পরিবর্তে, মানে হলুদ গুঁড়োর পরিবর্তে হলুদ বাটা ব্যবহার করব। তো আমি কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, কাঁচা হলুদটা আমি বেটে নেব। তো এই যে সব মশলা রেডি। এবার আমি একটা প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। চিংড়ি মাছগুলো ভেজে প্রথমে তুলে নিতে হবে। তো এই যে মাছগুলো দিয়ে এপিট ওপিট একটু ভাজা ভাজা করে তুলে রাখবো। আর চিংড়ি মাছের কিন্তু যে খোলা, সেটা কিন্তু পুরোটা আমি ছাড়াইনি, কিন্তু ভিতরের যে কালো শিরাটা সেইটা কিন্তু বের করে নিতে হবে। তো এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। এবার সেই প্যানেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ বাটাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার নারকেল যে বেটে রেখেছিলাম, সেই নারকেল বাটাটা আমি 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। নারকেল বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর সামান্য আমি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, যে আমি নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেরকম ঝোল আপনারা প্রেফার করবেন সেইভাবে জল দেবেন, একটু ঝোল ঝোল হলে ভালো লাগবে। তো এই যে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব একটু চিনি। চিনিটা এই রান্নায় ব্যবহার করলে ভালো লাগবে। আর নামানোর একদম আগে দিয়ে দেব 1.5 চামচ সর্ষে বাটা। আমি কালো সর্ষে বাটা ব্যবহার করেছি। আগে দেবেন না, না হলে এটা তিতো হয়ে যাবে। আর কালো সর্ষে বাটার সময় একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আজকের এই মজার রেসিপিটা কিন্তু একদম রেডি। আজকের রান্নাটা রেডি অ্যান্ড সার্ভড। গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আর যদি অন্য কোনো নতুন রান্নার সাজেশন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। অনেক কিন্তু নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো, তো অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।